কালা ইবনুল খালদুন, নাম শুনেছেন ইবনুল খালদুন? কে উনি? কে? মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী, প্রখ্যাত মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী এবং রাষ্ট্রচিন্তক। উনি বলেছেন, ইলাম আন্নাল বাইআতা তাহিয়াল আহাদু আলা তাআতে কানাল মুবাইউ ইউআহিদু আমিরাহু আলা আন্নাহু ইউসাল্লিমু লাহুন নাযার ফি আমরি নাফসিহি ওয়া উমুরিল মুসলিমিন লা ইউনাজিউহু ফি শাইইন মিন যালিকা ওয়া ইউতিউহু ফিমা ইউকাল্লাফুহু বিহি মিনাল আমরি আলাল মুনশাতি ওয়াল মুকরাহ ওয়া কানু ইযা বায়াউল আমিরা ওয়া আকাদু আহাদাহু জাআলু আইদিয়াহুম ফি ইয়াদিহি তাকিদান লিল আহাদ فأشبه ذلك فعل البيع والمشتري ويسمى بيعة هذا مدلولها في عرف اللغة ومعهود الشرع وهو المراد في الحديث في بيعة النبي ليلة العقبة عند الشجرة. কিছুই বুঝেন নাই? না বুঝলে এটা রেফারেন্স দিলাম এই জন্য যে এটা আমার কথা নয়, এই কথাটা একজন প্রখ্যাত ইসলামিক চিন্তার রাষ্ট্রবিজ্ঞানী এবং ইসলামী দার্শনিকের কথা। এই কথাটা বোঝার জন্য এই এবারটা অধিকাংশ না বুঝলেও আমি শুনিয়ে দিলাম, ঠিক আছে? উনি এখানে কি বলেছেন? উনি বলেছেন যে জেনে রাখো বায়াত হচ্ছে সেই আহাদ, ওয়াদা, আল্লাহ তাআতে আনুগত্যের শপথ। বায়াত হচ্ছে কি? আনুগত্যের শপথ। যে ব্যক্তি কোনো আমিরের হাতে বা রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত করে সে নিজেকে তার হাতে সুপর্দ করে এবং সে এই বায়াতের মাধ্যমে তার সকল আদেশ এবং নিষেধকে কি করার? মেনে চলার শপথ গ্রহণ করে। সে আদেশ এবং নিষেধ নিজের পছন্দ মতো হোক অথবা না হোক, সহজ হোক কঠিন হোক, সর্বাবস্থায় আমিরের আনুগত্যের শপথের নাম হচ্ছে বায়াত। সংক্ষেপে বললাম আর কি, আমি শাব্দিক অনুবাদ না করে। আর এইটা প্রথাটা হচ্ছে এই বায়াত গ্রহণ করার সময় হাতের উপর হাত রাখা হয়, যেমনিভাবে বায়াতে রিদওয়ানের মধ্যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখেছেন। উনি এই কথাটা বলেছেন। কোরআনে কারিমে এই বায়াতের দুটি অর্থে ব্যবহার করা হয়েছে বায়াতকে। একটি হচ্ছে বেচাকেনার অর্থে, আরেকটি হচ্ছে আনুগত্যের শপথের অর্থে। তাহলে কোরআন কারিমে বায়াত কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে? দুটি অর্থে। যেমন সূরা নূরের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই আয়াতের অর্থ হচ্ছে এরা এমন লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে বিরত রাখতে পারে না। কাদের প্রশংসা করা হয়েছে? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের প্রশংসা করা হয়েছে এই আয়াতে কারিমের মধ্যে। এখানে বাই শব্দ অর্থ কি? বেচা কিনা, ব্যবসা বাণিজ্য অর্থে বাই শব্দটি এই আয়াতের মধ্যে ব্যবহার করা হয়েছে। আয়ের অন্য ব্যাখ্যা দিচ্ছি আমি যেহেতু সমানে। এরপরে সূরা তওবার ১১১ নম্বর আয়াত। এই আয়াতে বায়াত, বাইউন ব্যবহার করা হয়েছে আনুগত্যের শপথ অর্থে। নিজের জান মাল আল্লাহ ও তার রসুলের নিকট বিক্রি চুক্তিবদ্ধ হওয়ার অর্থে
এই আয়াতে বাই শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা তো সবাই জানার কথা। এই আয়াত জানেন না? সে পড়েন তো সবাই। এর অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিন মুসলমানদের কাছ থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে। পুরো বাকিটা বললাম যেহেতু সময় কম। তাহলে এখানে বাই অর্থ কি? আনুগত্যের শপথ, জান মাল আল্লাহর রাহে ব্যয় করার শপথ। এখন আসুন, এই বায়াত কখন থেকে শুরু হয়েছে? বায়াতে আকাবা, বায়াত প্রথম, বায়াতে আকাবা দ্বিতীয়, নাম শুনেছেন? হ্যাঁ, কোন সালে, কত নববী সালে সংগঠিত হয়েছে? এটা সংগঠিত হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে প্রথম 7 জন লোক মদিনা থেকে এসে হজ করতে এসেছিল, আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে। পরবর্তী বছর 72 জন লোক এসে বায়াত গ্রহণ করেছে এবং তারা এই গ্যারান্টি দিয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কায় তার জন্য অবস্থান করা কঠিন হয়ে গেছে, জান এবং মালের ঝুঁকিতে তিনি পড়ে গেছেন, তাকে তারা আশ্রয় দেবেন এবং তার নিরাপত্তার জন্য তাতে নিজেদের জান মাল চূড়ান্তভাবে কুরবানি করার শপথ তারা গ্রহণ করেছে। তাহলে এই দুটা বায়াত মক্কি জীবনে প্রসিদ্ধ বায়াত। আর তৃতীয় নম্বর বায়াত কোনটা? ওই যে বায়াতে রিদওয়ান। সেটা কখন সংগঠিত হয়েছিল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় উমরা করতে এসেছিলেন, ওই তারা কাফেররা বাধা দিয়েছিল। বাধা দেওয়ার পরে তাদের সাথে দেন দরবার চলছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরকে বোঝানোর জন্য পাঠিয়েছিলেন এবং তাকে তারা আটকে রাখার কারণে এই খবর সার হয়ে গিয়েছিল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছে। 1400 সাহাবী